हरे कृष्ण राधे राधे आमार प्रिय भक्त बंधुरा आपनारा निश्चयई भालोई आछेन। आमादेर चैनेलेर नतून सबस्क्राइब बंधुदेर जानाई अनेक भालोबासा। आजके आमी बोलबो कार कथा बोलुन तो। आमी सतेरो मा असतेरो मा प्रयाण दिवसे श्री श्री मा शारदा देवी सम्पर्के किछु कथा। 20 जुलाई आसतेई चलेছে। 1920 साले 20 जुलाई এই দিনটাতে ইহ জগৎ ছেড়ে চলে গিয়েছিলেন মা শারদা। তিনি বলেছিলেন, আমি সতেরো মা অসতেরো মা। শারদা মা অত্যন্ত সহজভাবে জীবনের অতিবাহিত করার পথ দেখিয়ে গেছেন। প্রথাগত শিক্ষা ছাড়াই তিনি গভীর দর্শনের কথা বলে গিয়েছেন। তার সত্যি অবাক করার মতো। তার দর্শন মেনে চলে জীবন অনেক ধারণা অনেক সহজ হয়ে যায়। জীবনে কোনো পথে কিভাবে চলতে হবে সেটাও বলে গিয়েছেন। আসলে তার কাছে সবাই ছিল সন্তানের মতো, তাই সবাইকেই তিনি সন্তান মেনে কাছে টেনে নিতে পারতেন। শারদা দেবী ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনা সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। ভক্তগণ শারদা দেবীকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। হিন্দু নারী এবং হিন্দু সহধর্মিণীর প্রকৃত প্রকাশ শ্রী শ্রী মার মধ্যে মূর্ত হয়ে উঠেছিল। বিবাহিত হয়েও তিনি ছিলেন আজীবন ব্রহ্মচারিণী, আবার ব্রহ্মচারিণী হয়েও গৃহিণী। তার জীবন ছিল সরল, শুদ্ধ এবং প্রার্থনার নিবিড় নীরবতার মতো শান্তিময় ও সাধনাময়। জন্ম ও বংশ পরিচয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত অত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে 1853 সালের 22 ডিসেম্বর শারদা দেবীর জন্ম হয়। তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। শারদা দেবীর পিতৃকুল মুখোপাধ্যায়ের বংশ পুরুষানুক্রমে রামের উপাসক ছিলেন। শারদা দেবী ছিলেন তাদের জ্যেষ্ঠ কন্যা তথা প্রথম সন্তান। জন্মের পর প্রথমে শারদা দেবীর নাম রাখা হয়েছিল ক্ষেমঙ্করী। রাজশাস্ত্রীত নাম রাখা হয়েছিল ঠাকুরমণি। পরে ক্ষেমঙ্করী নামের পাল্টে শারদামণি রাখা হয়। বাল্যকালে সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো শারদা দেবীর জীবনও ছিল অত্যন্ত সরল ও সাদাসিধে। একবার জয়রামবাটিতে দুর্ভিক্ষের সময় ক্ষুধার্তদের গরম খিচুড়ি বিতরণ করার সময় তার মধ্যে প্রকৃত জনসেবা করার রূপটি ফুটে উঠেছিল। ওই গরিব মানুষদের পাশে বসে হাত পাকায় তাদের বাতাস করে দিয়েছেন। ওই মানুষগুলি তখন মায়ের পরম স্নেহ পেয়ে আনন্দে মত্ত হয়ে উঠেছিল। অভাব জ্বালা যন্ত্রণা ভুলে সকলেই একাত্ম হয়েছিল সেদিন। আর মা শারদার এমন আচরণের নজির নানা উপলক্ষে রয়েছে একাধিক। অন্যের জন্য সহানুভূতির এই বোধ এই শারদার জন্মগত। সারা জীবন এই বোধ সঙ্গী তার। সবার সব কষ্ট দূর হয় সেই বোধে। কেবলমাত্র শ্রী শ্রী মা শারদা নামের আশ্রয়ে শীতল হয় কত অস্থির হৃদয়। শারদার একটাই পরিচয়, তিনি সবার মা। ছেলেবেলায় ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি তিনি তার ভাইদের দেখাশোনা করতেন। জলে নেমে পোষা গরুদের আহারের জন্য দল ঘাস কাটতেন। ধান খেতে মনীষীদের জন্য মুড়ি নিয়ে যেতেন। প্রয়োজনে ধান কুড়ানোর কাজও করেছেন। শারদা দেবীর প্রথাগত বিদ্যালয় শিক্ষা একেবারেই ছিল না। ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন। তখন তার কিছু অক্ষর জ্ঞান হয়েছিল। পরবর্তী জীবনে কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী দেবী ও শ্যামাপুকুরে একটি মেয়ের কাছে ভালো করে লেখাপড়া করা শেখেন। ছেলেবেলায় গ্রামে আয়োজিত যাত্রা কথকতার আসর থেকেও নানা পৌরাণিক কাহিনী, আখ্যান ও শ্লোক শিখেছিলেন। 3 বছর বালিকা শারদার সঙ্গে এক গানের আসরে প্রথম দেখা হয় রামকৃষ্ণের। নবীন গায়ক দলের দিকে শারদার দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞাসা করা হলো, তুমি কাকে বিয়ে করতে চাও? বালিকা তার ছোট্ট তর্জনী অন্যদিকে রামকৃষ্ণের দিকে নির্দেশ করে বলল, একে। এরপর 5 বছরের বালিকা শারদার বিবাহ হলো 24 বছরের যুবক রামকৃষ্ণের সঙ্গে। রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীর মন্দিরের পূজারী। 1859 সালের মে মাসে প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে মাত্র 5 বছর বয়সী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। শ্রী রামকৃষ্ণের বয়স তখন 23। বিবাহের পরে শারদা দেবী তার পিতা মাতার তত্ত্বাবধানেই রইলেন। শ্রী রামকৃষ্ণ ফিরে গেলেন দক্ষিণেশ্বরে। এরপর 14 বছর বয়সে প্রথম শারদা দেবী স্বামী সন্দর্শনে কামারপুকুরে আসেন। এই সময় তিনি যে 3 মাস শ্রীরামকৃষ্ণের সঙ্গে বাস করেছিলেন তখনই ধ্যান ও আধ্যাত্মিক জীবনের
প্রয়োজনীয় নির্দেশ তিনি পান তার স্বামীর থেকে। 18 বছর বয়সে তিনি শোনেন তার স্বামী পাগল হয়ে গেছেন, আবার এও শোনেন যে তার স্বামী একজন মহান সন্তে রূপান্তরিত হয়েছেন। তখন তিনি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণকে দেখতে আসার সিদ্ধান্ত নিলেন। 1872 সালে 23 মার্চ পিতার সঙ্গে দক্ষিণেশ্বরে আসার পর তার ভয় ও সন্দেহ অপসারিত হয়। তিনি বুঝতে পারেন তার স্বামী সম্পর্কে যে সব গুজবগুলি রটেছিল তা কেবলই সংসারী লোকের নির্বোধ ধারণা মাত্র। তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ তখন সত্যি এক মহান আধ্যাত্মিক গুরু। দক্ষিণেশ্বর মন্দিরে এসে নহবতের একতলার একটি ছোট্ট ঘরে তিনি বাস করতে শুরু করলেন। 1885 সাল অবধি তিনি দক্ষিণেশ্বরেই ছিলেন, তবে মাঝে মাঝে তার গ্রাম জয়রামবাটিতেও গিয়েও স্বল্প সময়ের জন্য থাকতেন। এই সময় সারদা দেবী ও দিব্য মাতৃকাকে অভিন্ন জ্ঞান করে শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজার আয়োজন করেন। কালীর আসনে বসে পুষ্প ও উপাচার দিয়ে শ্রীরামকৃষ্ণ পূজা করেন তাকে। অন্য সকল নারীর মতো সারদা দেবীকেও তিনি দেবীর অবতার বলেই মনে করতেন। এই কারণে তার বৈবাহিক জীবনও ছিল এক শুদ্ধ আধ্যাত্মিক সঙ্গত। সারদা দেবীকেই মনে করা হয় তার প্রথম শিষ্য। কথিত আছে শ্রীরামকৃষ্ণ দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে তার আধ্যাত্মিক প্রচার কার্য পরবর্তীকালে চালিয়ে নিয়ে যাবেন সারদা দেবী। সেই কারণেই তিনি তাকে মন্ত্র শিক্ষা দেন এবং মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে পারার শিক্ষাও দান করেন। শেষ জীবনে যখন শ্রীরামকৃষ্ণ গলার ক্যান্সার আক্রান্ত হন, তখন সারদা দেবী স্বামী সেবা করেন এবং স্বামী ও তার শিষ্যদের জন্য রন্ধন কার্য করতেন। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর তাকে কেন্দ্র করে অঙ্কুরিত ধর্ম আন্দোলন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সারদা দেবী। শ্রীরামকৃষ্ণের প্রয়াণের 2 সপ্তাহ পর লক্ষ্মী দেবী, গোপাল মা ও প্রমুখরা শ্রীরামকৃষ্ণের গৃহস্থ ও সন্ন্যাসী শিষ্যদের সঙ্গে নিয়ে সারদা দেবী উত্তর ভারতে তীর্থ পর্যটনে যাত্রা করেন। রামচন্দ্রের স্মৃতি বিজড়িত অযোধ্যা ও কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেন তারা। পরে তিনি দর্শন করেন কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন। কথিত আছে এই বৃন্দাবনে সারদা দেবীর নির্বিকল্প সমাধি লাভ হয়েছিল এবং এই বৃন্দাবন থেকে গুরু রূপে তার জীবনের সূত্রপাত হয়। মহেন্দ্রনাথ গুপ্ত, যোগীন মহারাজ প্রমুখ শ্রীরামকৃষ্ণের শিষ্যদের তিনি মন্ত্র দীক্ষা করেন। বৃন্দাবনী শ্রী শ্রী মা রূপে তার সত্তার সূচনা ঘটে। তার জীবনীকার ও শিষ্যদের মতে তাকে মা বলে ডাকা কেবলমাত্র সম্মান প্রদর্শনের বিষয় ছিল না। যারাই তার সাক্ষাতে আসতেন তারাই তার মধ্যে মাতৃত্বের গুণ আবিষ্কার করতেন। তীর্থযাত্রা শেষে সারদা দেবী কয়েক মাস কামারপুকুরে বাস করেন। এই সময় একাকী অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হতে থাকে। 1888 সালে এই খবর শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের কানে পৌঁছলে তারা তাকে কলকাতায় নিয়ে আসায় থাকার ব্যবস্থা করে দেন। স্বামী শারদানন্দ কলকাতায় তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করেন। মায়ের বাটি নামে পরিচিত বাগবাজারে এই বাড়িটিতে জয়রাম বাটির পর সারদা দেবীর জীবনের দীর্ঘতম সময় অতিবাহিত করেছিলেন। প্রতিদিন অগণিত ভক্ত এই বাড়িতে তার দর্শন, উপদেশ ও দীক্ষালাভের আশায় ভিড় জমাতেন। তার মাতৃসমাজ মূর্তি ও মাতৃসুলভ ব্যবহার সকলকে মানসিক শান্তি দিত। আর নিজের সন্তানাদি না থাকলেও শিষ্য ও ভক্তদের তিনি মনে করতেন তার আধ্যাত্মিক সন্তান। শ্রী রামকৃষ্ণ স্বয়ং তাকে নির্দেশ দিয়েছিলেন নিজের প্রয়াণের পর রামকৃষ্ণ আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার এবং ভক্তদের বলেছিলেন শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর সত্তায় কোনো পার্থক্য আরোপ না করতে। বলা হয় কয়েকজন শিষ্য তার দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি প্রাপ্ত হন। কেউ কেউ তার সাক্ষাৎ দর্শনের পূর্বে দেবী রূপে তার দর্শন লাভ করেন, আবার কেউ কেউ স্বপ্নে তার থেকে দীক্ষা লাভ করেন বলেও কথিত আছে। এই রকমই একটি উদাহরণ হলো বাংলা নাটকের জনক গিরিশচন্দ্র ঘোষ, যিনি মাত্র 19 বছর বয়সে স্বপ্নে তার কাছ থেকে মন্ত্র লাভ করেছিলেন। অনেক বছর পরে যখন তিনি সারদা দেবীর সাক্ষাৎ লাভ করেন তখন অবাক হয়ে দেখেন তার স্বপ্নে দেখা দেবী আসলে ইনি। উদ্বোধন ভবনে শ্রীরামকৃষ্ণের শিষ্যরা তার সঙ্গ দিতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল গোপাল মা, যোগীন মা, গৌরী দিদি ও লক্ষ্মী মা। 1919 সালে জানুয়ারি মাসে শ্রীমা জয়রাম বাটির যাত্রা করেন এবং সেখানেই 1 বছর কাটান। জয়রাম বাটিতে অবস্থানের শেষে 3 মাস তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 1920 সালে 27 ফেব্রুয়ারি অশক্ত অবস্থায় তাকে কলকাতা আনা হয়। পরে 5 মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান। মৃত্যুর পূর্বে এক শোকাতুরা শিষ্যকে তিনি উপদেশ দিয়েছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। মনে করা হয় বিশ্বের উদ্দেশ্যে তার শেষ বার্তা। তার প্রধান শিষ্য স্বামী নিখিলানন্দ, স্বামী বীরেশ্বরানন্দ, স্বামী অশেষানন্দ, স্বামী বিরজানন্দ। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী।
মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ভালোবাসায় সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। সৎসঙ্গে মিশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতেই কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হলেই যত গোল বাঁধায়। আমি সতেরো মা অসতেরো মা। ভাঙতে সবাই পারে, করতে পারে কজনে, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। শ্রী শ্রী মা ছিলেন ভারতীয় নারীর আদর্শের প্রতীক। তিনি প্রাচীনা হয়েও নবীনা ছিলেন। এই উক্তিগুলি ওনারই। ভারতীয় প্রাচীন আদর্শে মণ্ডিত হয়েও তিনি আধুনিক হিন্দু নারীর সমুজ্জ্বল প্রতীক ছিলেন। কুসংস্কার ও শিক্ষার অভাবে বিভ্রান্ত ভারতের সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও চেতনা ফিরিয়ে আনার কাজে যখন স্বামী বিবেকানন্দ সমুদ্র আচল পদব্রজে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সারদা দেবী ছিলেন তার একমাত্র প্রেরণা। তার আশীর্বাদ পুত অধুনা বিস্তৃত রামকৃষ্ণ মিশন আজ বিশ্ববিখ্যাত। শ্রীমা বলতেন, শ্রী রামকৃষ্ণ ও আমি অভেদ, আমার আশিস তার আশিস তুল্য বলে মনে করবে। জাতি ধর্ম নির্বিশেষে তার করুণা সবাইকে শান্তি ও আধ্যাত্মিক পথে সন্ধান দিয়েছে। সীতা, সাবিত্রী, শ্রী রাধা, মীরাবাই প্রভৃতির মতো শ্রী শ্রী মাও ভারতীয় নারী জাতির আদর্শে পূর্ণ প্রকাশিত হয়েছিলেন। মায়ের উপদেশ আজও জীবনে মেনে চলেন অনেকেই। তিনি বলেন, ভালোবাসাই সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না। শ্রী শ্রী মা ছিলেন সকলের মা, এই বিশ্ব জগতের মা। স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে জীবন্ত দুর্গা বলে অভিহিত করেছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা তাকে সংঘ জননী বলে জানতেন। মা ছিলেন সকল সামাজিক বিধিনিষেধের উপরে। তাকে গণ্ডি ভাঙা মা বলে ভক্তেরা অভিহিত করেছিলেন। মা সকলের ইহকাল ও পরকালের আশ্রয়। সকলেই তার করুণা লাভ করেছে। মুচি, মেথর, ডোম, বাগদি, চণ্ডাল, মুসলমান, আতুর সকলেই মায়ের কাছে অবাধ আশ্রয় পেয়ে ধন্য হয়েছে। তাই তো তিনি হয়ে উঠেছিলেন সকলের মা। মায়ের সম্পর্কে কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি মাকে নিয়ে যতটুকুনি বলেছি আজকে আমার মন থেকে এবং কিছুটা সাহিত্যের বই থেকে দেখে বলেছি, তাই যদি কোনো অংশ আপনাদের খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অবশ্যই পরের ভিডিওগুলো যাতে আপনাদের কাছে কোনোভাবেই পৌঁছাতে দেরি না হয়, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। হরে কৃষ্ণ।